তো দুপুরবেলা সবাই মিলে খেতে বসে পড়েছিল আর মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তো আমি আর আমার ভাইপো প্রথমেই আগে বসে পড়েছি খেতে। তো দেখো এখানে মা আজকে রান্না করেছে ডিমের ঝোল, মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করেছে, ডাল রান্না করেছে, চাটনি, পাঁপড়, বেগুন ভাজা, অনেক কিছু মা রান্না করেছে। এই যে দেখো পাঁপড় দিয়ে আমি চাটনি দিয়ে খাচ্ছি। ভাতটা খেতে অতটা ভালো লাগছে না, জানি না কেন, আজকে খিদেটা সেরকম পাচ্ছিল না। তো মা বললো তাহলে কী করবি, ভাতগুলো খাবি না, তাহলে কি হবে, তাহলে তুই একটা কাজ কর, পাঁপড় দিয়ে একটু চাটনিটা খা। তো এই দেখো মা করেছিল আমের চাটনি, আর কি ভালো লাগছিল খেতে, আমের চাটনি দিয়ে আর পাঁপড় দিয়ে। এদিকে সবাই আরও খেতে বসে পড়েছে, বড়দা, বড় বৌদি, ছোটো বৌদি, মা সবাই মিলে খেতে বসেছে। আর এই পুচকে ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছিল বলে এরকম হয়ে গেছে। যাই হোক, এই দেখো ও বসে বসে ওখানে এখন ফোন দেখছে। তো যাই হোক, আজকে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছে। খাওয়া দাওয়া করে ওঠার পর বৌদি বললো আজকেও একটা তরমুজ এনেছি, কেটে ফেলতো তরমুজটা। তো আমি বাড়ি গেলে তরমুজ আমিই কাটি। যাই হোক, তো এখন দেখো তরমুজ নিয়ে চলে এসেছি গামলির মধ্যে। এখন আমার পুচকে সোনা বাবাটা দিয়ে দিল গামলির মধ্যে, বললো নে, এবার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নে। তো যাই হোক, তরমুজটা ভালো করে ধুয়ে নিচ্ছি, একেবারে ধুয়ে এবার আমরা কাটবো তরমুজটাকে। এই যে বসে পড়েছি বটি নিয়ে, আর দেখো তরমুজটা আছে কাটছে। আগের তরমুজটা থেকে আজকের তরমুজটা কালারটা অতটাও ভালো ছিল না। যাই হোক, ভাবছিলাম হয়তো মিষ্টি হবে না, তো মোটামুটি মিষ্টি ছিলই, আগের দিনের মতন ভালো মিষ্টি ছিল না। যাই হোক, তো আজকের তরমুজটাও ভালোই লাগলো খেতে। যাই হোক, একটু মিষ্টি কম ছিল, এই আর কি, আর কিছুই না। তারপরে সব পিস করে এখন তরমুজগুলো আমি কেটে নেব। আর আজকে হলো কি মেঘলা মেঘলা ওয়েদার, আর খুব সুন্দর, মানে ভালো লাগছে, মানে এতদিন পর একটা ঠান্ডা ওয়েদার। মনে হচ্ছে যে মানে খালি ঘুম এরকমই একটা ব্যাপার, ঘুম পাচ্ছে শুধু। সকালবেলা তো ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না, এত ঠান্ডা ওয়েদার। তো আর কি করা যাবে বলো, উঠতে তো হবেই। সকালবেলা উঠে সব কাজবাজ সেরে ওইদিকে, তো আমি যেহেতু একটা থেরাপিতে যাই, তো আমাকে এই বাড়িতে আসতেই হয়, বৌদি আর আমি যাই একসাথে দুজন মিলে। তো এই যে এখন তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে, তো এখন খাওয়া দাওয়ার পর সবাই মিলে তরমুজ খাবো, তার জন্য বসে পড়েছি আমি তরমুজটা কাটতে। তরমুজটা কেটে সবাই মিলে খাবো। তো আজকে সন্ধেবেলায় আছে এক জায়গায় নেমন্তন্ন, সেখানে হলো যেহেতু কালকে আজকেই মনে হয় অমাবস্যা, তো যাই হোক পুজো আছে ওখানে, সেই জন্য ওখানে আজকে খিচুড়ি দেবে, তো সেখানেই যাবো খিচুড়ি আনতে। আর খিচুড়ি তো আমার ভীষণ পছন্দ, তো খিচুড়িটা খেতে আমার ভালো লাগে। তাই হোক, তো সবাই মিলে যাবো আজকে খিচুড়ি আনতে। বৌদি বলে দিল যে সন্ধ্যেবেলায় যাবো কিন্তু খিচুড়ি আনতে। হ্যাঁ আনছি, হ্যাঁ, একটা দাদারই বাড়িতে পুজো হয়, তো সেখানেই আজকে খিচুড়ি দেবে। তো এবার তরমুজগুলো তো কাটা প্রায় শেষ হয়েই এসেছে, এইটুকুনি বাকি আছে, এইটুকুনি কেটে তারপরে সবাই মিলে একসাথে খাবো। তরমুজটা খেয়েই তারপরে বেরোবো আমরা থেরাপিতে, যেহেতু ওখানে যাই একটু দেরি করেই আমরা, ওই জন্য 3:30টায় যাবো, তার জন্য সময় আছে হাতে, ওই জন্য তরমুজটা আজকে কেটে খেয়ে নিলাম। বৌদি বলে যখন সময় আছে তাহলে কাট, তরমুজটা খেয়েই তারপরে আমরা যাবো। তো তরমুজটা কাটছিলাম আমি, আর বৌদি ওদিকে রেডি হতে চলে গেছে। আমি তরমুজটা কেটে তারপরে খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাব। হ্যাঁ, ওখান থেকে তারপরে আমি চলে যাব শ্বশুরবাড়িতে, কারণ ওই সাইডেই তো, মানে বেলঘড়িয়ার ওইদিকেই আমি একটা থেরাপিতে যাই। যারা বেলঘড়িয়া এই সাইডে থাকো তারা জানো নিশ্চয়ই, হয়তো অনেকেই জানে ওখানে একটা থেরাপি হয়, তো সেখানেই আমি যাই। তো হয়ে গেছে আমার তরমুজ কাটা। বন্ধুরা, আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি তরমুজ কেটে কাটছিলাম, কারণ তরমুজ খেতে আমার ভীষণ ভালো লাগে, তো ওই জন্য আজকেও একটা তরমুজ কেটে নিলাম। আর এই সময়ই তো সবাই তরমুজ খাবে। আর এই যে আমার পুচকে বাবা, সেও তরমুজ খেতে খুব ভালোবাসে, সেও এক পিস তরমুজ তুলে নিয়ে, ওই যে এক পিস